সবাই সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। তো শুভ শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আমি আজকে ব্লগটা শুরু করছি। এই ব্লগটা যেদিন করেছি সেদিন ছিল হচ্ছে প্রথমা। তো তোমরা একটু ম্যানেজ করে নিও, আমার গলার অবস্থা ভীষণই বাজে অবস্থা। কিন্তু ভিডিওগুলো এডিট না করে আপলোড করব কখন? ভিডিও জমে যাবে, মেমোরি ফুল হয়ে যাবে। তো তার জন্য আপলোড করা। যাই হোক, প্রথমার দিন আমাদের একটু বেরিয়েছিলাম আমরা, মেয়ের ভ্যাকসিনেশান ছিল, তার জন্য আমরা ডক্টর চেম্বার গেলাম। ওখানে আমরা অলমোস্ট 1 ঘন্টা আমরা ওয়েট করে দেন ভ্যাকসিনেশান কমপ্লিট করে আমরা একটু বেরিয়েছি যে দেখি ফাঁকা ফাঁকা কিছু যদি ঠাকুর দেখা যায়। তো তোমরা সবাই জানো আমাদের এখানে আইটিআই মোড় ভীষণ ফেমাস, আর রথতলাও ভীষণ ফেমাস। তো শুধু তাই ভাবলো যে এখানে এখন দেখা যায় নাকি, ভিড় কম থাকায় তাহলে দেখে নেবো এই সুযোগে, কারণ ভিড়ের মধ্যে আর আমায় নিয়ে আসবে না ওখানে। তার জন্য আমরা বেরিয়ে পড়লাম একটু ঠাকুর দর্শন করার জন্য, আমি, মেয়ে আর সুদীপ। দেখেছ প্রথমা, কিন্তু ভিড়, কত ভিড়! যেহেতু আমাদের এখানে মহলার দিনই এই প্যান্ডেলগুলোতে মা চলে এসেছেন, তো তার জন্য আমাদের এখানে মহলার থেকেই ভিড়। আর আমরা আজকে প্রথমা ঠাকুর দর্শন করতে বেরিয়েছি। এই মানে এই যে থিম, এই থিমটা হচ্ছে সিঙ্গাপুর না কোথাকার, বেশ আমার এই মুহূর্তে মনে নেই, কারণ আমি এগুলো এত খোঁজ রাখি না। সেই আদলেই তৈরি এই প্যান্ডেলটা। তো আমাদের এখানে 1 বছর যেতে না যেতেই প্যান্ডেলের তৈরির কাজ শুরু হয়ে যায়। সুন্দর ডেকোরেশন অ্যাজ ইউজুয়াল যেরকম থাকে। মাও খুব সুন্দর লাগছে, আমার প্রতিমাটা ভালো লেগেছে, আমার ভীষণই ভালো লেগেছে। অনেক বছর পর আমি এই ক্লাবের পুজোতে যেতে পেরেছি। তো এখান থেকে আমরা ঠাকুর দেখা কমপ্লিট করে আমাদের এক জায়গায় যাওয়ার আছে। কোথায় যাওয়া আছে অবশ্যই জানতে পারবে, কারণ অনেক দিন ধরে আমরা ওয়েট করেছিলাম কবে দিনটা আসবে। বিগত 6 মাস আমাদের দেখা হয়েছিল জানুয়ারির 8 তারিখ মেবি। হ্যাঁ, জানুয়ারির 8 তারিখে তো দেখা হলো না, ডিসেম্বরের 8 তারিখে আমাদের না, জানুয়ারি, সরি জানুয়ারিতে দেখা হয়েছিল। দেন আমরা আবার দেখা করছি এই 6 মাস পর। তো এখানে ওদের বাড়িতে গেছি, ও ছেলেকে খাওয়াচ্ছে। তো আমরা কিছুক্ষণ বসে একটু গল্প টল্প করে নিয়ে আমরা অনেক অনেক রকম কথা থাকে, এতদিন পর বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা। তো আমরা অনেক রকম গল্প করলাম। ও আবার 2 দিন পর যাওয়ার কথাও, গয়া যাবে, কাকু কাকিমার কিছু কাজ আছে, সেটা গয়ায় গিয়ে সম্পন্ন করবে। তাই জন্য বললাম যে দেখা হয়ে যাক এই সুযোগে। তো আমরা খুব মজা করেছি, আমার মেয়ে ওরা খুব মজা করেছে, দুইজনে মিলে খুব মজা করেছে। আমার বেশ ভালো লেগেছে। দেখা হলে যা হয়, তাই না? কতদিন পরে দেখা, কত রকমের কথা থাকে, সব কথা তো ফোনে হয় না। তবে সেদিনও জানো তো বেশি কথা হয়নি, বাচ্চা সামলাবো না গল্প করবো, এদিকে শুধু বলছে চলো চলো আরেকটা ঠাকুর দেখা বাকি, দেরি হয়ে গেলে, ভিড় হয়ে গেলে কিন্তু নেবো না। তো তার জন্য বেশিক্ষণ বসিনি। এদিকে মেয়েকেও গিয়ে বাড়িতে খাওয়াতে হবে, আর তাই বেশি দেরি করিনি, যেটুকু গল্প করে আমরা চলে এসেছি। কারণ একটা ঠাকুর দেখতে যাবো, সেই ঠাকুরটা, সেই প্যান্ডেলটা অসাধারণ হয়, খুব ভালো হয়। ওটাও ফেমাস আমাদের কল্যাণীতে। তোমরা কারা কারা কল্যাণীতে আছো তো নিশ্চয়ই জানবে, আমার সেটা বলার অপেক্ষায় থাকবে না। তো খুবই ভালো লেগেছে। আর আমরা এখানে টাটা বাই বাই করছিলাম, সারাটাক্ষণ কথা বলেনি, চুপচাপ ছিল, গম্ভীর ছিল। যেই লাস্টে যাওয়ার সময় বলছি বাবা টাটা, তখনই টাটা আর হাসছে। এই দেখে আমরা কি হাসি। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি, আবার দেখা হবে কোনো এক সময়। এবার ভাবছি বাইরে একটা মিট করবো। অনেক দিন পর দেখা হলে যা হয়, ছেড়ে যেতে ইচ্ছে করছে না, আবার থাকতেও পারবো না, জানি থাকা যাবে না। তো তার জন্য আমরা যাচ্ছি, আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। আর বাড়ির দিকে যাওয়ার সময় আমরা একটা প্রতিমা দর্শন করে বেরোবো। আগে না, এই ওদের বাড়ির অপোজিটেই বিরাট বড় একটা মাঠ আছে, এই মাঠে যখনই কোনো প্রোগ্রাম হতো আমরা আসতাম, আমিও বাড়িতে থাকতাম। আবার আমাদের ওখানে পুজো যখন হতো, জগদ্ধাত্রী পুজো, তখন ও আবার আমাদের বাড়িতে থাকতো।
এরকম করতো। আমিও জন্মদিনে থাকতাম, ও আমার জন্মদিনে থাকতো। সারাদিন ঘুরে টুরে এসে বাড়িতে গিয়ে আমরা একটু মজা করতাম, থাকতাম, খেতাম দিতাম, আনন্দ করতাম। এইগুলো সেই ছোটোবেলার স্মৃতি। এখন আমরা বড় হয়ে গেছি, অনেক বড় হয়ে গেছি। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি, আমরা যাবো রথতলা হয়ে। রথতলা ঠাকুরের একটু দর্শন করবো বলে। জানি না আমি ভয়েসটা দেওয়ার পর শুনতে কেমন লাগে, বাট কিছু করার নেই। আমার এই গলা ঠিক হচ্ছে না বিগত অনেক দিন ধরে। আর ভিডিওটা তো পেন্ডিং রয়ে গেছে আজকে কতদিন। আজকে হচ্ছে সপ্তমী, আমি ভিডিওটা এডিট করতে বসেছি। যাই হোক, এই দেখেছো এখনই কিন্তু লাইন, প্রচুর লাইন, রথতলায় প্রচুর লাইন। আর এটা হচ্ছে কি স্বামীনারায়ণ মন্দির। যাই হোক, এটা আমার মনে আছে, স্বামীনারায়ণ মন্দিরে খুব সুন্দর হয়েছে। প্রতিমাও খুব সুন্দর, নো ডাউট আইটিআর থেকে এটা বেটার হয়েছে, খুবই ভালো লেগেছে আমার। আর ভীষণ ভিড়, কে বলবে এটা প্রথম আর ভিডিও, ভীষণ ভিড়, ভীষণ। আমি সুদীপকে বললাম মেয়েকে একটু কোলে নয় ভিড়ে। যাই হোক, আর আমার না ভিড়ে প্রচণ্ড সাফোকেশন হয়, নিঃশ্বাসের প্রবলেম হয়, মনে হয় কি আমি এই মরে যাবো, এরকম একটা মেন্টাল ডিসঅর্ডার হয়ে গেছে আমার। আর এবার ঠাকুরটা তোমার দেখো, খুবই সুন্দর। ওভারঅল কাজটা তো অসাম, কোনো কথা হবে না। দারুণ দারুণ, আমার তো ভীষণ ভালো লেগেছে এটা, এই মন্দিরটা। যা খুব বৃষ্টি হচ্ছিল দুপুরবেলা থেকে, তো চারিদিকে কাদা, বেশি ভিডিও করতে পারি না, ফোন ধরবো না, স্লিপ খাবো। খুব বড় মেলা বসছিল, কিন্তু মেলা ঘুরে দেখার সময় নেই, কারণ 9টা বেজে গেছিলো, তাই আমাদের বাড়ি যেতে হবে। তো যাই হোক, আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, মা মেয়ে মিলে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। সবাই ভালো থাকবে, যারা ভালো নতুন আছো কাটাবে, তারা সুস্থ সাবস্ক্রাইব থাকবে। করে দিও। আর চলো দেখা টাটা, হচ্ছে ভালো থেকো। নেক্সট ভিডিওতে।